রিভারভিউ হাইটসে ডিউটি করার জন্য খোকন ভাই কাগজ নিয়ে আসছেন। ফ্যামিলিগত নানান সমস্যার কারণে না পারতে আসে সিকিউরিটি কোম্পানিতে চাকরি নিচ্ছেন। এই জীবনে চলতে হলে কোনো না কোনো কাজ করতেই হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। জীবনে বড় হতে হলে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, একদম লেবার থেকে শুরু করে অফিসারি পর্যন্ত। সুপারভাইজার তৌহিদ সম্রাটের কাছে চাকরির ফর্ম নিয়ে এসেছেন মোহাম্মদ খোকন রেজা। গেটের বাইরে অপেক্ষা করছেন সুপারভাইজার তৌহিদ সম্রাটের জন্য। তৌহিদ সম্রাট হাতের কিছু কাজ করছিল, সেই কাজগুলো এক সাইডে গুছিয়ে দিয়ে তারপরে সে এখানে সেট আপ দিয়ে তারপরে সে গেটের দিকে ছুটে গেল। গেটের সামনে এসে জিজ্ঞেস করলো কে বলছেন। ওই পর থেকে খোকন রেজা বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি তো খোকন রেজা চাকরির জন্য এসেছি। তারপরে তৌহিদ সম্রাট দরজা খুললো, দরজা খুলে বলল, তো ভাইয়া কি অবস্থা? ও আচ্ছা, আপনি চাকরির কথা বলেছিলেন না, দেখি আপনার কাগজপত্র। কাগজপত্র দেখে তৌহিদ সম্রাট বলছেন, ও আচ্ছা আচ্ছা, কাগজপত্র তো সব ঠিক আছে, আপনাকে ফরেস্ট স্যার পাঠাইছেন না? ঠিক আছে, ও আচ্ছা, ওকে। তারপর তৌহিদ সম্রাট বলল, ঠিক আছে আসেন, গেটটা বন্ধ করে আসেন। তারপর খোকন রেজা গেটটা বন্ধ করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে এসে দাঁড়ালেন। সুপারভাইজার কিছু তাকে ব্রিফিং দেওয়ার পরে তার সাথে কথা বলবেন। আপনি একটু পিছনে যান, আপনাকে একটা ব্রিফিং দিই, আর একটু পিছনে যান, বাস, ওকে। আমি বলবো যখন তখন আপনি ইয়া করবেন, ওকে। সুজা হও, আমরা সবসময় দাঁড়াতে বললে এভাবে সুজা হয়ে দাঁড়াতে হবে, এটাকে বলা হয় সুজা হও, আমাদেরকে এভাবেই দাঁড়াতে হবে, সুজা হও। যখন বলবো আরামে দাঁড়াও তখন বাম পাওটা এভাবে নিয়ে ডান হাত দিয়ে বাম হাত এভাবে ধরে পিছনে দিয়ে এভাবে দাঁড়াবেন, এটাকে বলে আরামে দাঁড়াও। সুজা হও, আরামে দাঁড়াও। আবার সুজা হও, আরামে দাঁড়াও। সুজা হও, আরামে দাঁড়াও। এভাবে আপনাকে দাঁড়াতে হবে। দেখি আপনি দেখেন তো, সুজা হও, আরামে দাঁড়াও। সুজা হও, আরামে দাঁড়াও। সুজা হও, আরামে দাঁড়াও। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। যখন আমরা দৌড়াবো তখন আমাদেরকে লেফট রাইট ফলো করে দৌড়াতে হবে। লেফট রাইট, 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 লেফট রাইট। এটা হচ্ছে আমাদের দৌড়ের ডিসিপ্লিন। আপনি লেফট রাইট দেখান, হাঁটা যেভাবে লেফট রাইট করে, রাইট লেফট, রাইট লেফট। খোকন রেজা মনে প্রাণের চেষ্টা করতেছে, তাকে পারতেই হবে, সে এরকম ফিলিংস নিয়ে আছে। একটা আছে জেনারেল স্যালুট, একটা আছে মিডিয়াল স্যালুট, একটা আছে নর্মাল স্যালুট। যখন আমরা জেনারেল স্যালুট দিব তখন বাম পাওটা এভাবে তুলে ডান হাতটা এভাবে তুলে সালাম স্যার বলে হাত নামিয়ে ফেলবো, এটাকে বলে জেনারেল স্যালুট। আর একটা স্যালুট আছে, সেটা হচ্ছে মিডল স্যালুট। ডান হাতটাকে এভাবে তুলে উকি দিয়ে সালাম স্যার, সালাম স্যার, এটা হচ্ছে যে মিডল স্যালুট, সম্মানজনক স্যালুট। আর একটা স্যালুট হচ্ছে যে সালাম স্যার, এটা হচ্ছে যে নর্মাল স্যালুট, সালাম স্যার। নর্মাল স্যালুটটা দেখা হলো। আমরা অনেক সময় চেয়ারে বসে থাকি, এই সুবাদে আপনার সামনে দিয়ে একজন অফিসার গেল, তখন আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম স্যার, এভাবে সালাম দিতে হবে। তাহলে আমরা 4টা সালাম শিখলাম, এভাবেই সালাম করবে। তো আপনি এখন জেনারেল স্যালুট দেন, বাম পা তুলে নামান, বাম পা তুলে নামান। তৌহিদ সম্রাট এক এক করে সব ধরনের ট্রেনিং তাকে শিখিয়ে দিল খোকন রেজাকে। তো সালাম কিভাবে করতে হয়, সিলেক্ট কিভাবে দিতে হয়, সব কিছু শিখিয়ে দিলেন। এবং শেষ পর্যায়ে কিভাবে কি ডিউটির সিস্টেমগুলো, কিভাবে স্যালারি কীরকম দেবে, সেইগুলোও সে আবার নতুন করে ভেঙে বলল। ডিউটি কয়টা থেকে কয়টা, কত টাকা স্যালারি, কয়দিন বন্ধ, সব ধরনের সব কিছু খুলে কাগজপত্র আবার নতুন করে দেখে বলল যে সব কিছু ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে। তো স্যালারির ব্যাপারে আপনাকে কিছু বলে নাই না? কিছু বলে নাই? না, কিছু বলে নাই আমার। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে 12 ঘন্টা ডিউটি, মাসে 28 দিন ডিউটি করতে হবে। আর আপনাদের জন্য মাসে 2 দিন ছুটি আছে। আর আপনার জন্য আপনার বেতন মাসে 10,000 টাকা ধরা হবে। মাসে 2 দিন ছুটি কাটাবেন যে কোনো দিন, তবে 2 দিন আগে আমাদেরকে জানাতে হবে যে আপনার ছুটি লাগবে। আবার 2 দিন ছুটি কাটানোর পরে চলে আসতে হবে আমাদের ডিউটি স্থানে, এটা যাতে মিস না হয়। এই হলো বিষয়। আর একটা বিষয়, আপনার যদি টাকা লাগে অ্যাডভান্স, তাহলে আমাদের মাসের 20 তারিখের ভিতরে জানিয়ে দিতে হবে। 20 তারিখের ভিতরে বা 21 তারিখের ভিতরে আমাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিতে পারবেন, এটা হলো আমাদের সিস্টেম। খোকন রেজা সব কিছু শুনে, রিভারভিউ চাকরি কথা শুনে সে খুব খুশি হলো, এবং স্যালারির কথা শুনেও সে খুশি হলো। পাশাপাশি 2 দিন ছুটি শুনে তার কাছে অনেক ভালো লাগলো। সে
খুশি মনে চাকরি করবে, সে এই কথাই বলছিল। সে ভাবছিল সিকিউরিটি কোম্পানির চাকরি করলে অনেক কষ্ট, সেই কষ্টগুলো সে সহ্য করতে পারবে কি না সেটা নিয়ে খুব টেনশনে ছিল। বাট সে আসলে টেনশন যেটা নিয়ে করেছিল আসলে সেই টেনশনটা ওরকম হয় নাই। সেই জন্য সে অনেক খুশি হয়ে বলছে, আমি আপনাদের এখানে আরও শোনো, তাহলে আজকে তুমি চলে যাও, তোমার ইউনিফর্ম এবং তোমার ব্রিফিং দেওয়া হয়ে গেছে, ভালো করে রেস্ট করে চলে আসবে। এখন তো দিন, তুমি ঘুম যাওয়ার পরে রাতে 8টা বাজে আসবা। আজকে তোমার নাইট শিফটে ডিউটি, ঠিক আছে? আর নাইট ডিউটি কোথায় কীরকম করতে হবে সেটা দেখা দিচ্ছি, আমার সাথে আসো। সুপারভাইজার তহিদ সম্রাট তার ডিউটি স্পটটা কীভাবে ডিউটি করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছেন। নাইট ডিউটিতে তারা 4 জন ডিউটি করবে, সিকিউরিটি কোম্পানির 2 জন এবং ইন্টারনাল 2 জন। রিভারভিউ হাইটসের ইন্টারনাল 2 জন গার্ডস আছে এবং সিকিউরিটি কোম্পানির 2 জন গার্ডস আছে। এভাবেই তাদের কোম্পানির কাজগুলো এভাবেই চলবে। খোকন রেজা খুব ট্যালেন্ট এবং খুব এক্সপার্ট। যে কোনো জায়গায় একবার কাজ দেখলে তার মধ্যে একটা আইডিয়া চলে আসে, তো তাকে এক কাজ দুইবার দেখিয়ে দিতে হয় না, সে খুবই এক্সপার্ট। তো খোকন রেজা বললে এগুলো সবই ইজি হবে। কোন ভাই, কোন ভাই, এরকম ডাক দিতে হবে, ঠিক আছে? আবার বাঁশি বাজাতে হবে, এরকম বাঁশি বাজাতে হবে। তাও আধা ঘন্টা পর পর বাঁশি বাজাতে হবে, আর আধা ঘন্টা পর পর ডাক দিতে হবে, কোন ভাই, কোন ভাই, এরকম করে ডাক দিতে হবে, ঠিক আছে? আর যখন দেখবো যে সবাই তো এখানে ডিউটি চলা অবস্থায় সবাই সাথে একটু কথাবার্তা বলবা, তাহলে ডিউটি করে মজা লাগবে। খোকন রাজা সব ডিউটির কথা শুনে তার কাছে অনেক ভালো লাগলো। মনে আনন্দ নিয়ে সে স্যারকে স্যালুট দিয়ে চলে যাচ্ছে তার বাসায়। রাতে আসবে ডিউটিতে।